আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এসএসসি এসএসসি রসায়ন বইয়ের ষষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে মৌলের ধারণা ও রাসায়নিক গণনা। এই অধ্যায়েরই একটি টপিক, সেটা হলো শতকরা সংযুক্তি। শতকরা সংযুক্তি কিভাবে বের করতে হয় এই জিনিসগুলো আজকে আমি দেখিয়ে দেব, এবং খুবই সহজ উপায়ে। দেখো, যৌগে মৌলের শতকরা সংযুক্তি নির্ণয়ের যে সূত্রটা, সেটা হচ্ছে শতকরা সংযুক্তি মৌলের পারমাণবিক ভর ইন্টু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই আণবিক ভর, মানে যৌগের আণবিক ভর ইন্টু 100%। দেখো, মৌলের পারমাণবিক ভর কার হয়? দেখো, পারমাণবিক ভর হচ্ছে যেমন কার্বনের ক্ষেত্রে 12, তারপর হচ্ছে নাইট্রোজেনের ক্ষেত্রে 14, হাইড্রোজেনের ক্ষেত্রে 1। এগুলো হচ্ছে পারমাণবিক ভর। আর আণবিক ভর হয় একটা যৌগের ক্ষেত্রে, যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার যে আণবিক ভরটা, এটার যে বর্গগুলো সমষ্টিরে আমরা আণবিক আণবিক ভর বলি। দেখো, এখন এখান থেকে কিছু পারমাণবিক ভর তোমার একটু মুখস্থ রাখতে হবে, না হলে তুমি এই টপিক গুলো বুঝবা না। এখন পারমাণবিক ভরগুলো কি কি আছে দেখো, যেগুলো ইম্পর্টেন্ট এগুলো বাই লিখে দিতেছি। দেখো, মৌলের পারমাণবিক ভর, মৌলের পারমাণবিক ভর। দেখো, ইম্পর্টেন্ট যেগুলো আছে এগুলো লিখে রাখি। যেমন হাইড্রোজেনের ক্ষেত্রে 1, কার্বনের ক্ষেত্রে 12, নাইট্রোজেনের ক্ষেত্রে 14, অক্সিজেনের ক্ষেত্রে 16। তারপর তোমার লাগবে হচ্ছে সোডিয়ামের ক্ষেত্রে 23। তারপর লাগবে ম্যাগনেসিয়াম হচ্ছে 24, অ্যালুমিনিয়াম এটা হচ্ছে 27। তারপর সালফারের ক্ষেত্রে ফসফরাসটাকে দিয়ে দিই, ফসফরাসের ক্ষেত্রে হয় 31, সালফারের ক্ষেত্রে হয় 32। ক্লোরিনের ক্ষেত্রে হয় 35.5। তারপর তোমার আছে পটাশিয়াম, এটা হয় 39, ক্যালসিয়াম এটা হয় 40। আপাতত এই মৌলের গুলো তুমি যদি পারমাণবিক ভর মুখস্থ রাখতে পারো, তাহলে যে কোনো যৌগের আণবিক ভর তুমি বের করতে পারবা। ঠিক আছে? এবং আণবিক ভর কিভাবে বের করতে, এটা দুই একটা আমি দেখায় দিই, তারপরে আমরা শতকরা সংযুক্তির মধ্যে ঢুকে পড়ি। দেখো, H2SO4, এই যে আমরা তার আণবিক ভরটা বের করব। এখানে হাইড্রোজেন আছে কয়টা? একটা আছে, তাহলে 1 × 2 প্লাস সালফার কত? 32, এটা আমি আগে লিখে দিছিলাম 32। আর অক্সিজেনের ক্ষেত্রে কত? 16। এই যে 16 ইন্টু পরমাণু আছে কত? 4টা আছে, এই জন্য 4। এই টোটালটা তুমি হিসাব করলে পাই এগুলো হচ্ছে 98। ঠিক আছে ভাই, আণবিক ভর কিভাবে বের করতে হয় আরেকটা যোগের দেখি, তাহলে তোমাদের কাছে আরেকটু ইজি মনে হইতে পারে জিনিসটা। দেখো, এটা কিভাবে বের করতে হয়, সোডিয়াম কার্বনেট। এটার ক্ষেত্রে আমরা কিভাবে করি দেখো, সোডিয়াম হচ্ছে 23, আর হচ্ছে পরমাণু আছে 2টা, প্লাস কার্বন হচ্ছে 12, অক্সিজেন 16 ইন্টু 3, এই টোটালটা আসে হচ্ছে 106। আশা করি এই জিনিসটা মনে হয় আমি তোমাদেরকে এটা বুঝাইতে পারছি, যে আণবিক ভর কিভাবে বের করতে হয়। এই পারমাণবিক ভর তুমি মুখস্থ রাখবা, তাহলে যৌগের আণবিক ভর তুমি সহজে বের করতে পারবা। এখন আমার যে আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে যৌগে মৌলের শতকরা সংযুক্তি, কিভাবে আমরা শতকরা সংযুক্তি বের করতে পারি এই জিনিসটা আমরা দেখার দরকার আছে। আচ্ছা, প্রশ্ন আমি রাখলাম যে H2SO4 এর শতকরা সংযুক্তি বের করো। H2SO4 এর মধ্যে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা বের করো। এটা তুমি কিভাবে করবা এই জিনিসটা আমি এখন একটু দেখাই দিই। ঠিক আছে ভাই? ওকে। এন্ড প্রশ্নটা হচ্ছে এই যে, আমি প্রশ্ন দিয়ে দিলাম। প্রশ্ন হচ্ছে H2SO4 যৌগে অক্সিজেন, সালফার, যেমন হাইড্রোজেন, অক্সিজেন ও সালফারের শতকরা সংযুক্তি নির্ণয় করো। নির্ণয় করো।
আশা করি এই জিনিসটা প্রশ্নটা আমরা লিখতে পারছি এবং বাকিগুলো আমরা সলভ করি। দেখো আমাদের সূত্র কি, শতকরা সংযুক্তি। যে মৌলের শতকরা সংযুক্তি বের করব, মৌলের পারমাণবিক ভর ইনটু পরমাণু সংখ্যা ডিভাইডেড বাই হচ্ছে আণবিক ভর ইনটু 100%। মনে করো আমরা হাইড্রোজেনের শতকরা সংযুক্তি বের করবো, লিখব হাইড্রোজেনের শতকরা সংযুক্তি। দেখো এটা কিভাবে করতে হয়, এটা করার জন্য যে এই যে হাইড্রোজেনের যে ভরটা, সূত্রটার দিকে আমরা একটু তাকাই। দেখো শতকরা সংযুক্তি মৌলের আণবিক ভর, এখানে হাইড্রোজেনের আণবিক ভর কত আছে এটা একটু দেখো। হাইড্রোজেনের আণবিক ভরটা এখানে কত আছে এই জিনিসটা একটু দেখো। হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 1 ইনটু তার পরমাণু কয়টা, এখানে 2টা। তার টোটাল যে যৌগের আণবিক ভরটা এটা হচ্ছে 98, তখন ইনটু 100% দিলে এটার আনসারটা হয় 2.04%। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। আবার দেখো এখন আমি সালফারটা বের করব। সালফারটা কিভাবে বের করব, দেখো সালফারের শতকরা সংযুক্তি সেম ভাবে। সালফারের ক্ষেত্রে তার আণবিক ভর হচ্ছে 32, এখানে লেখা আছে 32 ইনটু তার পরমাণু কয়টা, এখানে যৌগের মধ্যে একটাই আছে, তার যে যৌগের আণবিক ভর দিব ইনটু হচ্ছে 100%। এটার আনসারটা মোটামুটি ভাবে এখানে আসার কথা হচ্ছে 62.65% যেটা। আবার সেম ভাবে আমরা অক্সিজেনের শতকরা সংযুক্তিটা বের করব। অক্সিজেনের শতকরা সংযুক্তি দেখো এটা কিভাবে বের করতে হয়। দেখো এখানে অক্সিজেনের আণবিক ভর কত, 16। সূত্রই তো বলা আছে যে মৌলের আণবিক ভর, তাহলে এখানে কত দেব, 16 ইনটু এখানে পরমাণু আছে কয়টা অক্সিজেনের, 4টা, এই যে 4, তারপর নিচে হচ্ছে 98 ইনটু 100%। তাহলে এটার যে আনসারটা, এটার আনসার হয় 65.30%। আশা করি ভাই এই জিনিসটা আমরা অনেক বুঝতে পারছি। এই শতকরা সংযুক্তি তুমি যদি এই সূত্রটা ভালো করে বুঝো, এই সূত্রের মধ্যে কি বলছি যে শতকরা সংযুক্তি উপর দেব মোলের আণবিক ভর, এই আণবিক ভর কোথায় পাবা তুমি এখানে, আর যৌগের আণবিক ভর তো ভাই এখানে দেখিয়ে দিলাম যে কিভাবে বের করতে হয়, ইনটু 100% দিলে আনসার হয়ে যাবে। আচ্ছা আরেকটা প্রশ্ন আমরা সমাধান করি, দেখি নিচেরটা সমাধান করি। এবং আরেকটা মজার ব্যাপার কি জানো, যে তোমার অঙ্ক হয়েছে কিনা প্রত্যেকটা প্রমাণ পাইব হচ্ছে এই সবগুলো, যেমন এখানে হচ্ছে 2.04, এই 2.04, 32.65, 65.30, এই সবগুলো যোগ করলে প্রায় 100 হয়ে যাবে, মানে টোটাল 100% হবে এটা। তাহলে পরের যে প্রশ্নটা দেখো, এখন যে প্রশ্নটা দিচ্ছি এই প্রশ্নটা হচ্ছে সোডিয়াম কার্বনের যোগে সোডিয়াম কার্বন ও অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করো। এটা কিভাবে বের করো, দেখো এটার তো অবশ্যই আণবিক ভর তোমার বের করতে হবে, আর এটার আণবিক ভর 106 আমরা এখানে লিখে রাখছি। মনে করো আমরা সোডিয়ামের শতকরা সংযুক্তি বের করব, তাহলে উপরে যে মোলের পারমাণবিক ভর, তাহলে সোডিয়ামের পারমাণবিক ভর কত, এই যে লেখা আছে এখানে 23 ইনটু হচ্ছে সোডিয়াম একটাই আছে 1, নিচে হবে 106, এই টোটাল যুগের আণবিক ভরটা দিয়ে দেব 106 ইনটু হচ্ছে 100%, এটার ভরটা দিতে হবে। তারপর হচ্ছে কার্বন, কার্বনের ক্ষেত্রে এটা হচ্ছে কার্বনের যে আণবিক ভরটা এটা হচ্ছে 12, যেটা 12 ইনটু 1, এই যে একটা কার্বন আছে এই জন্য, আর টোটাল যৌগের আণবিক ভর হচ্ছে 106 ইনটু 100%। আবার দেখো আমরা যদি অক্সিজেনের শতকরা সংযুক্তি বের করি, মনে করো অক্সিজেনটা বের করলাম, তাহলে অক্সিজেন কত আছে এখানে, অক্সিজেন আছে, অক্সিজেনের আণবিক ভর হচ্ছে 16, আর এখানে অক্সিজেন আছে 3টা, 3 106 ইনটু 100% যদি দেই, তাহলে এই প্রত্যেকটার আনসার আমরা পাবো। এখানে আনসার যদি চিন্তা করি, সোডিয়ামের আনসার হয় হচ্ছে 43.39%, তারপর হচ্ছে কার্বন হচ্ছে 11.32%, তারপর হচ্ছে 45.28%। তাহলে দেখো আবার এই সবগুলো যোগফল কত হবে ভাই, 100 হবে, এটা একটু মাথায় রাখতে হবে। আশা করি এই যে শতকরা সংযুক্তি নিয়ে তোমার আর কোনো প্রশ্ন থাকার কথা না। তোমরা একটু বাসাত কয়েকটা প্রশ্ন দেই, এই যে একটু বাসায় একটু প্র্যাকটিস করার চেষ্টা করবা। আর এই জিনিসগুলো এত কঠিন ভাবে আমি পড়াই নাই, খুবই সহজ, এই সূত্রটা একটু ভালো করে মুখস্থ রাখবা এবং বাকি পড়াগুলো ভাই অটো হবে ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, ওকে। তাহলে কিছু SW করার চেষ্টা করো, যে আমি ম্যাথ গুলো দেই। দেখো
দেখো HW একটু করার চেষ্টা করো। এই যে ক্যালসিয়াম কার্বনেট, এটারে বলা হয় চুনাপাথর। এই চুনাপাথরকে তাপে বিয়োজিত করলে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এটা হচ্ছে তোমার মনে করো এই যে চুনাপাথর যেটা ছিল, এটা হচ্ছে তোমার সলিড মানে পাথর তো, আর চুন এস, আর এটা হচ্ছে গ্যাস। এখন এটার যে প্রশ্নটা, আমার প্রশ্নটা হচ্ছে বিক্রিয়ক বিক্রিয়ক ও উৎপাদের বিক্রিয়ক ও উৎপাদের যৌগ সমূহের শতকরা সংযুতি হিসাব করো। এই হলো একটা প্রশ্ন।